প্রিয় হাজিরিন, দুনিয়ার নাগরিক সুযোগ সুবিধা আরাম আয়েশ তাদের জন্য এমনভাবে তাদেরকে গ্রাস করবে, রাত কখন চলে যাচ্ছে, দিন কখন চলে যাচ্ছে খবর থাকবে না। মানে দুনিয়াবি আরাম আয়েশ বুক বিলাস তাদেরকে এমনভাবে গ্রাস করবে, কখন রাত কখন দিন চলে যাচ্ছে কারো মাথায় থাকবে না। রাত আর দিন এক সমান হয়ে যাবে, হয়ে যাচ্ছে তো। ঘরে ঘরে ওয়াইফাই আছে, ওয়াইফাই টিপতে টিপতে রাত অর্ধেক চলে গেছে। এমনি তাহাজ্জুদ পড়তে বললে, নামাজ পড়তে বলবে, সময় ফুরাবে না। তবে ওই ফেসবুক অনলাইনের মধ্যে ওয়াইফাই তো আছে, আনলিমিটেড চলতেছে রাতে 3টা পর্যন্ত। ফজরের নামাজের আগে আগে ঘুম, কানে আওয়াজ বাড়লেও তার দ্বারা না। কত তো হক, আল হক মুররুন, শুনতে তিতা লাগলেও কত হক। প্রিয় হাজিরিন, এমনভাবে ব্যস্ততায় মানুষ নিজেকেও চিনবে না, এমনভাবে হারিয়ে যাবে, মহান আল্লাহকে স্মরণ করার টাইম পাবে না, মহান আল্লাহকে ডাকার সময় থাকবে না। সর্বোপরি মহান আল্লাহ যখন প্রকৃত বান্দা থাকবেন আল্লাহকে ডাকার জন্য, তখন আল্লাহ ওই সিংগাই ফুৎকার দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ দিবে। প্রিয় হাজিরিন, তার মানে কি বোঝা যায়? আমরা যত বেশি ধনী হচ্ছি, অভাব চলে যাচ্ছে মানুষের কাছ থেকে, মানুষ বেশি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে যাচ্ছে। তবে পয়সাওয়ালাদের বেশি দরকার আল্লাহকে স্মরণ রাখা, এখন তারাই বেশি ভুলে যাচ্ছে আগে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা তো হাদিসে পাক, অনেক বড় বড় হাদিসে পাক কিয়ামত নিয়ে, জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, এগুলি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কিয়ামতের আলামত সম্পর্কে যে স্পষ্ট হাদিস রয়েছে অনেক বিশাল, অনেক বড়। এত বড় কিয়ামতের আলামতের হাদিস, ভূমিকম্প, জলজ্বালা কথায় কথায় হবে, বড় বড় কহর গজব লানত। একটু দোয়া করব। এখন আবার যেই জায়গা থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে, ঠিক একই জায়গা থেকে আরেকটি ভাইরাস উৎপন্ন হয়ে আমাদের দেশের মধ্যে ইতোমধ্যে একজন মহিলা শাহাদাত বরণ করেছেন, আরো 5 জন সংক্রমিত। সেই জন্য আমার প্রিয় মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা মানুষ, আপনারা জানোয়ার নয়। আগের মতো মাস্ক ব্যবহার করা শুরু করে দিন, পাক পবিত্রতার প্রতি বেশি জোর দিন। বিশেষ করে মাস্ক মসজিদে আসার ক্ষেত্রে শুধু বলছি না, বা মসজিদের ক্ষেত্রে বলতেছি না, রাস্তাঘাট আপনারা কোথায় চলে যান। কারণ আমরা জানি 2019 সনে এটা ছড়াইতে বেশি দিন লাগে নাই, সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যেতে বেশি দিন লাগে নাই। আমার মুরব্বী যারা এখনো, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, একটু সতর্কতার সাথে বাজারে, হাট বাজারে যেখানে যান না কেন, আবার মাস্ক ব্যবহার করুন, যেটা ধুলিবালি থেকে আপনাকে উপকার দিবে, ধুলিবালি থেকে রক্ষা করবে। তাছাড়া হাত মুসাফাহা তো আমরা করি, সাবান দিয়ে হাত ধোয়া, এগুলি তো পরিষ্কার পরিচ্ছন্নতার একটা অংশ। তো আমরা এগুলি আগের মতো শুরু করি, চেষ্টা করি এবং শেখানোর চেষ্টা করি। এটা বড় বিষয় হচ্ছে দোয়া। বড় বিষয় কি? আদ-দুআউ সিলাহুল মুমিনি, মুমিনের জন্য যুদ্ধের ডাল হচ্ছে দোয়া। যুদ্ধের ময়দানে আল্লাহ রক্ষা করার জন্য দোয়া হচ্ছে বড় ডাল। প্রিয় হাজিরিন, ভুলে গেছি, তবে সবচাইতে বেশি এটাই মনে ছিল। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি। আবার শিখুন, অসুবিধা নাই। ভাইরাসের রোগ থেকে, প্রবণতা থেকে আল্লাহর দরবার আশ্রয় প্রার্থনা চাওয়ার জন্য এটা আবারও কি শিখে ফেলুন, কারণ এটা ছড়িয়ে পড়ছে খুব দ্রুত, আমাদের জানা নেই। আমরা দুনিয়ার হালতে আছি, এটা দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমিত হওয়া বেড়ে গেলে অসুবিধা হবে। ঘরে যেন বলা না আসে, ঘরের মধ্যে আজান দিবেন। ঘরের মধ্যে যেন বলা প্রবেশ করতে না পারে, ঘরের মধ্যে কি দিবেন? আজান দিবেন। আজান তো দিতে জানেন। আল্লাহ আমাদের মুসলমানদেরকে, মুসলিম বিশ্বকে আগেও যেভাবে হেফাজত করেছেন, ভবিষ্যতেও ইনশাল্লাহ আল্লাহর রহমত, দয়া মায়া আমাদের উপরে বরাবরই থাকবে ইনশাল্লাহ, যদি আমরা সতর্ক থাকি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি মানে মস্তিষ্ক বিকৃত হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। প্রিয় হাজিরিন, আরো আছে, এটা সহজ। এটা মোনাজাতের মধ্যে এটা রাখবেন। তারপরে এই মাসের মধ্যে, মাস তো শেষ হয়ে যাচ্ছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান।
আল্লাহ আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় করে দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, আমিন। এটা আমার নবীর 5 ওয়াক্ত নামাজের নিয়মিত দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আমলগুলো করতে পারবেন না? আমলের জোর বাড়ান, নিরাপত্তা রহমতের ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাঠাবে। আপনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর কাছে চান, আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা সবাইকে নিরাপত্তার বিধান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ শেফা দিবেন, শেফার মালিক আল্লাহ। তো ইয়াহুদি নসারাদের জুলুমের কারণে তারা জীবজন্তু জানোয়ারের উপরে যেভাবে জুলুম করে, এগুলি দেখলে মানে আকলটা হারিয়ে ফেলবেন। এমনভাবে জীবজন্তু জানোয়ারের উপরে তারা কি করে, জুলুম করে। এগুলি পশু পাখির বদদোয়া, এই ভাইরাস টাইরাস এগুলি বদদোয়া, পশু পাখির বদদোয়া। এই চীনের মধ্যে সবচেয়ে বেশি পশু পাখির উপরে জুলুম করা হয়। তারা বেশি কষ্ট দিয়ে দিয়ে ইচ্ছা মতো কোনো কিছু বাদ দেয় না, সবগুলি খেয়ে ফেলে, আরও হত্যা করে খুব কঠিনভাবে। এই জীবজন্তু, নিরহ জীবজন্তু জানোয়ারের বদদোয়া চীনের উপরে। প্রিয় হাজরিন, এখান থেকে ছড়াচ্ছে বলাগুলি আল্লাহ যেন আমাদের পর্যন্ত না পৌঁছান। একটু একে অপরের জন্য হাত তুললে সকল মুসলমানের উপর আল্লাহ কবুল করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।